একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন বেশ কিছুদিন ইউজ করছিলাম, ভালো লাগছিল। অ্যাকচুয়ালি ফোনটা T3 আলট্রা ফ্রম ভিভো। তাহলে চলুন আমরা ভিভো T3 আলট্রাটা দেখে নিয়ে আপনাদের সাথে কেমন করেছে এবং আমার অনেস্ট ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। ফার্স্ট থিং ফার্স্ট, এটা হলো ভিভো T3 আলট্রার বক্স। এবার বক্সটাকে আনবক্স করব। না, আনবক্স করে অত সময় নেব না, জাস্ট দেখে নেব বক্সের ভেতর কি কি আছে। আমরা বক্স খুলতেই দেখলাম আমাদের কাছে আছে 12GB 256GB। আর এই স্মার্টফোনটার কালার যেটা রয়েছে আমাদের কাছে সেটা হলো লুনার গ্রে। আমরা প্রথমেই পাচ্ছি মেইন ডিভাইস। আফটার দ্যাট আমরা পেয়ে যাচ্ছি একটা টিপিইউ কেস। তবে এই টিপিইউ কেসের কোয়ালিটি ডেফিনেটলি আমাদের ভালো লেগেছে, আপনাদেরও লাগবে। সঙ্গে আমরা 80 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি, আর সাথে পাচ্ছি একটি টাইপ সি ডেটা কেবল বা চার্জিং কেবল, ওটা আপনারা চার্জ করবেন। সঙ্গে সিম ইজেকশন টুল এবং একই সাথে ভালোবাসা প্রেমপত্র ভিভোর পক্ষ থেকে। ওয়েল, স্মার্টফোনটা দেখতে ইচ্ছে হচ্ছে তো? এই যে আমাদের হাতে রয়েছে এই স্মার্টফোনটি। অ্যাকচুয়ালি এটার আরেকটা ভ্যারিয়েন্ট রয়েছে 128GB, ওটাও চেক আউট করতে পারেন। বাট দ্য কালার দুটো ভ্যারিয়েন্টে এসছে। একটা হলো লুনার গ্রে যেটা আমাদের কাছে রয়েছে, আর একটা রয়েছে ফস্ট গ্রিন। অ্যাকচুয়ালি এর যদি আমরা ডিজাইনটা দেখে নিই না, তাহলে দেখতে পাবো, বুঝতে পারবো যে চাঁদের সঙ্গে এর সিমিলারিটি অনেকটা। চাঁদের সারফেসের মতন এর ব্যাকগ্রাউন্ডে যে কালার সেটা আপনারা পাবেন। আর এটা ম্যাট ফিনিশের সাথে আসছে। সঙ্গে এখানে গ্লাস ইউজ করা হয়েছে, এটা আমাদের ভালো লেগেছে। তবে এই স্মার্টফোনে কিন্তু আমরা পেছনে যে ক্যামেরার রিংটা পাচ্ছি না, ওটা কিন্তু দারুণ লাগছে, একটা ক্রোম ফিনিশিং এর সাথে। সঙ্গে একটা অ্যান্টি ফ্লিকার সেন্সারও রয়েছে। এবং এই স্মার্টফোনটার IP68 রেটিং আমাকে ঘাবড়ে দিয়েছে। মানে আমরা এটা জলে ধুলোতে ইউজ করতে পারবো, মানে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। তবে আপনারা ইউজ করবেন না প্লিজ, কারণ ব্র্যান্ড কিন্তু কখনোই বলে না এটা করতে, আর ব্র্যান্ড তারা সার্ভিসিং এটার দেবে না কিন্তু। যাই হোক, এটা জাস্ট একটা ফিচার্স হিসাবেই নেবেন। এবং এই স্মার্টফোনটার ওয়েট দেখলাম ইউজ করতে করতে 192 গ্রাম। আর এর থিকনেস বস এত পাতলা, 7.58 mm। কেন বলছি এত পাতলা? অনেক স্মার্টফোন পাতলা হয়, কিন্তু এর ভেতরে যে একটা জিনিস দেওয়া আছে না, তারপরেও যে এটা এত পাতলা, এটাই কিন্তু আমাদের বোঝার বাইরে। অবশ্যই একটু পরেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে ডিজাইন বলতে আমাদের ভালো লেগেছে, এবং ক্যামেরা ডিজাইনটা কিন্তু ডেফিনেটলি ভালো, ফ্ল্যাগশিপ লেভেলের লাগছে বস। তবে 3.5 mm জ্যাক নেই। আবার দুটো সিম আমরা ইউজ করতে পারবো ন্যানো, তবে মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবো না। তবে ভালো লেগেছে এবার ডিসপ্লে। ওহ বস, তবে ডিসপ্লেতেই যাওয়ার আগে একটা কথা বলি, এর যে স্পিকার কোয়ালিটি না, ওটা এবার বেশি মানে ব্যাস দিচ্ছে। হ্যাঁ, আমরা ওপরে এবং নিচে ডুয়াল স্পিকার পাচ্ছি, তো এটার একটা পারফরমেন্স কিন্তু আমাদের ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, এর ডিসপ্লে ভাই, এখানেই মানুষ পাগলা হয়ে যাবে। এখানে আমরা 6.78 ইঞ্চেসের যে ডিসপ্লেটা দেখলাম, তারপর আমরা ইনডোরে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মে ওটিটি কন্টেন্ট দেখলাম। নট অনলি দ্যাট, আমরা ইউটিউবে ভিডিওসও দেখলাম। এত সুন্দর কালার, ভাইব্রেন্ট, এত সুন্দর পাঞ্চি। ভাই, ব্ল্যাক হলো ডিপ ব্ল্যাক। ও কেন যেন ডিপ ব্ল্যাক? কারণ এতে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে, আবার কার্ভটা হলো 3D কার্ভ, যা সাইড থেকে দেখতে দুর্দান্ত লাগছে। তবে একটা কথা বলবো, এই স্মার্টফোনে শর্ট সেন্সেশন গ্লাস প্রোটেকশন দেওয়া আছে, তবে কোম্পানি আলাদা করে একটা প্রোটেক্টিভ ফিল্মও লাগিয়ে দিয়েছে। HDR10+ সাপোর্ট করছে। আরও একটা এনজয়ের কথা হলো, নেটফ্লিক্সে আমরা এখানে HDR10 সার্টিফিকেশন পাচ্ছি, মানে আপনারা দেখতে পাবেন। আর যখন ইউটিউবে দেখছিলাম 4K ভিডিও, কোনো হালকি ঝামেলা হচ্ছিল না। এক কথায় দুর্দান্ত লেগেছে আমাদের এই স্মার্টফোনটির ডিসপ্লে। নট অনলি দ্যাট, আমরা 120 হার্টসের রিফ্রেশ রেট পাচ্ছি, যার জন্য এক্সপিরিয়েন্স সুপার। এবার ইনডোরের কথা বললাম, আউটডোরে কিরকম? 4500 নিটসের পিক ব্রাইটনেস। আপনারা দেখতে পারেন এর ব্রাইটনেস কিন্তু আপনাদের একদম হতাশ করবে না। তাই 4500 নিটসের পিক ব্রাইটনেস ডেফিনেটলি খুব ভালো লেগেছে। সাথে আমরা এই স্মার্টফোনে কন্টেন্ট দেখে এত এনজয় করেছি, আপনারাও করবেন। তবে এত দূর ভিডিও যদি দেখে থাকেন, এনজয় করে থাকেন, তাহলে একটা কথা বলবো, হোক না আজকে একটা সাবস্ক্রাইব, হোক না একটা লাইক দিয়ে আমাকে ভালোবাসা,
হোক না কমেন্টস। কেমন লাগছে আপনাদের এই ভিডিও এবং এই স্মার্টফোন? আচ্ছা, এই স্মার্টফোনটার ভেতরে দুটো সিম ইউজ করতে পারবো, দুটোই 5G কিন্তু। এবার দুটো 5G যেহেতু রয়েছে, তাই এখানে 8টা 5G ব্যান্ড রয়েছে। আমরা ডেফিনেটলি কল ফল করেছি, তেমন কোনো মানে প্রবলেম নেই। আর এর যে নেটওয়ার্ক স্পিড, ভাই জিওতে ছিলাম, তৎক্ষণাৎ আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্ত দিচ্ছে। তো ওভারঅল আমরা এখানটায় ভালো নেটওয়ার্কও পাচ্ছি, ওয়াইফাই 6ও রয়েছে। আচ্ছা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এর ভেতরে দেওয়া আছে, কিরকম একটু দেখে নি। একটু খুলে যাও, খুলে গেল। ও বাবু, আরেকবার খুলে যাও, খুলে গেল। তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দুর্দান্ত। ওয়েল, স্মার্টফোনটাই আমরা LPDDR5X পাচ্ছি অ্যাজ এ র্যাম এবং UFS 3.1। ব্যাস, ফ্ল্যাগশিপ লেভেলের হলো না, কারণ এটা কিলার। কারণ আমরা এর যে পারফরমেন্স দেখেছি, র্যাম ম্যানেজমেন্ট, সেটা দুর্ধর্ষ। সব কিছু বস নিজের ব্রেনে রেখে দিচ্ছে। অনেকক্ষণ পর যখন আমরা কিছু অ্যাপ খুলছি, যেটা অনেকক্ষণ আগে খুলেছি, সেটা ব্রেনের মধ্যে রেখেছে, কারণ হরলিক্স বা এখানে কমপ্ল্যান এরা খেয়েছে, তো এটা বোঝা যাচ্ছে। আর UFS 3.1 স্টোরেজ টাইপের জন্য ডেটা ট্রান্সফার দারুণ স্পিড। বস, কি করেছো ভিভো, তো ভালো লাগছে। আর আমি ডিসপ্লেতে দেখতে দেখতে দেখলাম একটা জিনিস, ছোট্ট পাঞ্চল, আর সঙ্গে এখানটায় এত সুন্দর মানে বেজেলস, ভাই দেখা যায় না, কারণ পুরো বেজেলস নাই বললেই চলে। ও পারফরমেন্স না, একটা স্মার্টফোনের পারফরমেন্সটাই তো আসল। আর এখানে মিডিয়াটেক ডাইমেনসরি 9200+ দেওয়া আছে। এবং এই স্মার্টফোনটার যদি আমরা অন্তত বেঞ্চমার্ক স্কোর তথাকথিত খাতায় কলমে দেখি, তাহলে প্রায় 1,60,000। ব্যাস, খ্যাপা খ্যাপা নাচছে, কারণ পারফরমেন্স যে দুর্ধর্ষ দেবে। এবং জিপিও এখানে দেওয়া আছে দুর্দান্ত, G715। তো পারফরমেন্স আমরা দেখলাম, হেভি অ্যাপস ইউজ করলাম কাইনমাস্টারে, আমরা এক্সপোর্ট করলাম ভিডিও, কোনো প্রবলেম নাই ভাই, একদম ফাস্ট। আমরা কল অফ ডিউটি খেললাম, BGMI খেললাম এবং খেলে এনজয় করলাম। ও হো হো হো, আলট্রা আলট্রা লেভেলের স্মার্টফোন, নাম সঠিক, কারণ আলট্রা লেভেলের পারফরমেন্সই দিচ্ছে। তাই যারা হেভি ইউজার, তাদের জন্য এই স্মার্টফোনটা রেকমেন্ড করা যেতে পারে। আবার যারা হেভি গেমার্স, তাদের জন্য এই স্মার্টফোনটা রেকমেন্ড করা যেতে পারে। কি আপনি BGMI গেমার্স নাকি? খেলুন না এই স্মার্টফোনটা দিয়ে, কোনো অসুবিধা নেই। গেমিং মোড রয়েছে, গেমিং মোডে অনেক অপশন রয়েছে। আর ফোন কিন্তু হিট হচ্ছে না, কারণ প্রসেসর 4 ন্যানোমিটারের। ব্যাস, এবার বুঝে যান, লো পাওয়ার কনজিউমিং এখানটায় দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা ডিটেল রিভিউ আরো অনেক কথা বলবো, তবে ক্যামেরা নিয়ে আমাকে কথা বলতেই হবে। এখানে ক্যামেরা যেটা দেওয়া আছে সেটা দুটো, একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর আরেকটা হলো এখানে 50 মেগাপিক্সেলের, যেখানে সনি IMX এর 9:1 সেন্সর দেওয়া আছে উইথ OIS। আর সামনে 50 মেগাপিক্সেলের একটা অটো ফোকাস গ্রুপ সেলফি। এবার একটা কথা বলি, এই স্মার্টফোনের যে ক্যামেরা, 120 ডিগ্রি ডেপথ অফ ফিল অফ ভিউ আমরা এখানটাই পাচ্ছি। তো আমরা আউটডোরে যখন পিকচার নিলাম, ও মাই গুডনেস, কি দিচ্ছে গো। আবার এটা 1x 2x এও আমরা এখানটাই নিতে পারবো ছবি। তো এখানটাই যখন আমরা আউটডোরে দেখলাম, ডাইনামিক রেঞ্জ দারুণ, আমরা ন্যাচারাল কালার্স দেখতে পাচ্ছি, একটু পাঞ্চি, আর সোশ্যাল মিডিয়াতে হাফ করে আপনি শেয়ার করতে পারবেন। শুধু তাই নয়, কালার্স একদম অ্যাকিউরেট এবং আই প্লিজিং। তো আপনারা নর্মাল মোডে দারুণ আনন্দ পাবেন। নাও পোর্ট্রেট মোড, পোর্ট্রেট মোডেও অনেক অপশন রয়েছে। পোর্ট্রেট, সেই অপশনগুলো দিয়ে আপনি ডেপথ অফ ফিল্ড বা বোকে এগুলো করতে পারবেন, এবং যার কোয়ালিটি ডেফিনেটলি ভালো, এজ ডিটেকশন ভালো, এবং মোস্ট অফ দ্য টাইম এজ ডিটেক্ট ঠিকভাবে করছে। এবং পেছনের সঙ্গে মানে অবজেক্টের একটা বেশ ডিফারেন্স যে রাখছে, এটা বোঝাই যাচ্ছে। আবার 2x এও এর কোয়ালিটি দারুণ লাগছে। তো পোর্ট্রেট মোডও ভালো। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড যে খুব ভালো তা না, হ্যাঁ ভালো, এই দামের মতনই। এবং কালার খুব বেশি যে হেরফের করছে তা না, সফট হচ্ছে তা না, তো কালারসও ভালো। এবার আমরা বলবো নাইটে কেমন। নাইটেও ভালো, আমরা দেখেছি লো লাইটে নিয়ে, এবং নাইট মোড রয়েছে, সেখানেও পিকচার কোয়ালিটি ভালো, নয়েজ বেশি নেই। এবং এখানটায় আমরা গ্রুপ সেলফি যখন তুললাম, তখন গ্রুপ সেলফিতেও ভাই অনেকটা জুড়ে নিচ্ছে। আর এটা যে অটো ফোকাস, আর 50 মেগাপিক্সেল আমরা যখন পোর্ট্রেট মোডেও নিয়েছি, তখনও কিন্তু দুর্দান্ত। এজ ডিটেকশন
দুর্দান্ত পেয়েছি। সব থেকে ভালো লেগেছে এই স্মার্টফোনে আমরা 4K ভিডিও রেকর্ডিং রিয়ার অ্যান্ড ফ্রন্ট দুটো দিয়েই করতে পারবো, এবং 60 fps 30 fps দুটোতেই, এবং ফ্রন্ট ক্যামেরায় 4K এবং 60 fps, এটা তো দুর্দান্ত। ওয়াইএস রয়েছে, ফুল এইচডিও আমরা 30 and 60 fps এ করতে পারবো। আরো ভালো যে এখানে আমরা পোর্ট্রেট মোডেও ফ্রন্ট অ্যান্ড রিয়ার দিয়ে ভিডিও রেকর্ডিংও করতে পারবো। তো ওভারঅল ক্যামেরা লাভার্সদের জন্য এই স্মার্টফোনটা ডেফিনেটলি ভালো। ক্যামেরায় অনেক ফিচার্স রয়েছে বস, যেমন সুপার নাইট মোড রয়েছে, আবার এখানটায় ডুয়াল ভিউ মোড রয়েছে, অ্যাস্ট্রো মোড রয়েছে, সুপার মুন মোড রয়েছে। এইগুলো তো আছেই, তবে এআই কেও এখানে ঢোকানো আছে। এআই ইরেজার, ফটো ইরেজার, এআই ইরেজার, এআই এনহ্যান্স, এই এত কিছু কিন্তু এর ভেতরে রয়েছে, আপনারা ট্রাই করতে পারেন। 5500 mAh এর ব্যাটারি রয়েছে ভাই, এটা ছোটখাটো কথা না। এবং আমরা 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এই স্মার্টফোনটাতে। নট অনলি দ্যাট, আমরা এই স্মার্টফোনে 80 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে আমরা 1 ঘন্টার মধ্যে চার্জ কমপ্লিট করে ফেলেছি। এটাও তো ফ্ল্যাগশিপ লেভেলের ব্যাপার। তো ভালো লেগেছে, এখানেও ব্যাটারিও দুর্দান্ত এবং এআইও ঢোকানো আছে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। এবার আমরা কথা বলে নিই ভাই এর অপারেটিং সিস্টেম নিয়ে। হ্যাঁ, কিছু ব্লোটওয়্যার রয়েছে, হট অ্যাপস রয়েছে, হট গেমস রয়েছে, না থাকাটাই উচিত ছিল। তবে যদি দিয়ে থাকে আপনি ওটাকে অফ করতে পারবেন, এবং যে আনওয়ান্টেড ব্লোটওয়্যারস রয়েছে সেগুলোকে আনইনস্টল করতে পারবেন। এবং এই স্মার্টফোনে ফানটাচ ওএস 14 পাচ্ছি, দ্যাটস ডেফিনেটলি গুড। আর 50 মাসের জন্য ফ্লুইড এক্সপিরিয়েন্স পাবো, মানে আপনি 4 বছর ইউজ করতে পারবেন। এবং সফটওয়্যার আপডেটও আমরা 2-3 বছরের পাবো, এটাও একটা বড় ব্যাপার। আর ফানটাচ ওএস 14 এর সব রয়েছে, কল রেকর্ডিং রয়েছে, ডুয়াল অ্যাপস রয়েছে, আবার এখানটায় আমরা এর থেকেও ভালো ভালো ফিচার্স এখানে ইনপুট করা হয়েছে, কাস্টমাইজেশন রয়েছে। আমরা এখানে অলওয়েজ অন ডিসপ্লে, অ্যানিমেশন, চার্জিং অ্যানিমেশন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের অ্যানিমেশন, ডেফিনেটলি সব কটা ভালো। তো ওভারঅল যদি আমরা এই স্মার্টফোনটাকে মানে আউট অফ 10 দিই ভাই, এখানে আমি আউট অফ 10 9 দিতেই পারি। আর ওই অ্যাপের জন্য 1 কাটলাম। তো যথারীতি আমরা ফুল রিভিউ নিয়ে তো আসবই, তবে এর মধ্যে আপনারা যদি কিনতে চান আমি বলবো ডেফিনেটলি আপনারা ঠকবেন না। ভিভো টি সিরিজ তো খুবই ভালো, T3 আলট্রা এর মধ্যে স্ট্যান্ড আউট করছে হেভি গেমার্স, হেভি ক্যামেরা লাভার্সদের জন্য। তো চলুন আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব। বিদায়।